চট্টগ্রামের পতেঙ্গায় নতুন ওয়াসা লাইন স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্যের পুত্র ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জানে আলম সেলিম। পরিদর্শন শেষে ইসরাফিল খসরু জানান, কিছু প্রশাসনিক প্রক্রিয়া ও পাইপলাইন স্থাপনের কাজ শেষ হলেই এলাকার সুপেয় পানি সরবরাহ শুরু হবে। তিনি আরো বলেন, পুরনো লাইন সংস্কার ও ফ্লাইওভারের কাজের কারণে সৃষ্ট সাময়িক দুর্ভোগ দ্রুত নিরসনের কাজ চলছে। ওয়াসার এমডি জানান, কর্ণফুলী টানেল হয়ে পাইপলাইন আপনার আনুষ্ঠানিকতা প্রক্রিয়া শেষ হলে নেটওয়ার্কিং এর কাজ শুরু হবে। প্রথমে আনোয়ারা, কর্ণফুলী ও পাটিয়ার শিল্প অঞ্চলে পানি সরবরাহ করা হবে, পরে আবাসিক এলাকাগুলোকে সংযুক্ত করা হবে। উনি নির্বাচিত হওয়ার সাথে সাথেই এই যে পতেঙ্গা এলাকায় যে ৫৫ বছরের ইতিহাসকে রেকর্ড ব্রেক করে উনি যে আমাদের এলাকার সুপেয় পানি, এই এলাকাটা সাগর, বঙ্গোপসাগরের কারণে লবণাক্ত। এই লবণাক্ত এরিয়াতে আমরা যে কষ্টের মধ্যে ছিলাম, সেই কষ্ট থেকে পরিত্রাণ পাবো। আজকে যে চেয়ারম্যান সাহেব এবং মাননীয় মন্ত্রী ছেলে সুযোগ্য সন্তান ইসরাফিল হোসেন মাহমুদের যে পরিদর্শন করছেন, এর আগেও ওরা কিন্তু ডিসিশন নিয়েছেন। আজকে ওনাদের সাথে কথা বলে যা জানতে পারলাম, ২-৩ শর্ট টার্ম কাজটা হয়ে যাবে, যেহেতু টাকা বরাদ্দ হয়ে গেছে। এবং শুধুমাত্র এদের একটা সার্কেট আজকে যে পরিদর্শনের পর যারা ইঞ্জিনিয়ার আছেন, আজকে আমরা ঘুরে ঘুরে দেখলাম কীভাবে সম্ভব এটা। ঠিক আছে, তো একটা এখন আপাতত একটা বেসিক প্ল্যানটা যেটা চিন্তা করা হচ্ছে যে আমাদের টানেলটা আছে, টানেলের একটা ডাক্ট আছে, মানে ইউটিলিটি ডাক্ট, ওটা দিয়ে পানি আর একটা পানিটা নিয়ে আসার ব্যবস্থা করা যেতে পারে। তো এইটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। কোনো কিছু স্পেসিফিক বলা খুব ডিফিকাল্ট, বাট মোটামুটি যা বুঝতে পারছি যে এই সব পানির সমস্যা দুটো ওয়ার্ডে সমাধান করতে বেশি সময় লাগবে না, কিন্তু আমরা কাজটা শুরু করে দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা দেখেছি যে চট্টগ্রামে মানে এদিক সহ প্রতিটা আপনার ইয়াতেই আসনেই সবসময় ওয়াশার পাইপগুলো সংস্কার করা হয়, পুরাতন পাইপকে সংস্কার করা হয়, যার কারণে বারবার পাইপগুলো ফাটে এবং পানি উপরে আসে, রোড কাটা হয় পরবর্তীতে, এবং এটাতে দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছায়। এমনকি আমরা দেখেছি কিন্তু ইপিজেড এলাকাতে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা কষ্ট পাচ্ছে এলাকার মানুষ। এইটার সংক্রান্ত যদি আপনার একটু বলতেন। দেখেন, এখানে প্রথম এই জিনিস সমাধান করতে আপনার সমন্বয় দরকার। প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট এজেন্সির মধ্যে সমন্বয়ের বিষয় আছে। কাজে এখানে আজকে আমাদের সাথে মাননীয় ম্যানেজিং ডিরেক্টর আছেন, ওয়াসার উনিও আছেন, উনি আমাদের ঘুরে দেখেন এই বিষয়গুলো আমরা ওনাদের নজরে আনবো, সংশ্লিষ্ট যারা আছে তার নজরে আনতে হবে। কিন্তু সমন্বয়টা করতে হয় প্রশাসনকে। আর আমরা যারা নাগরিক আছি, আমাদের কাজ একটা মূল কাছে তাদের সহযোগিতা করা যায়, তারা কাজটা সমন্বয়। আমাদের বহুদিনের একটা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। পতেঙ্গা 40 নম্বর ওয়ার্ড, 39 নম্বর এবং 40 নম্বর ওয়ার্ড, মধ্যবর্তী আমরা ওয়াসার পানি থেকে বঞ্চিত ছিলাম। মূলত পতেঙ্গার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত ছিল। মাশাআল্লাহ, আমরা আমাদের আগের 11 আসনের মাননীয় সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এখন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং ওনার ছেলে ইসরাফিল খসরু সমন্বয়ে যে উদ্যোগ নিয়েছেন, আমাদের পতেঙ্গার মধ্যে 40 নম্বর ওয়ার্ডের মধ্যে একটা ওয়াসার লাইন আনার ব্যবস্থা করতেছেন। আজকে হয়তো উদ্বোধন হতে যাচ্ছে। আমরা এলাকাবাসী অনেক কষ্টে আছে। আমরা তারপরে আমাদের পশুবাই বর্তমানে আমাদের যে টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করা। যদি আমরা ইউটিলিটি ডাক্ট ব্যবহার করতে পারি, তাহলে আমরা সহজেই 40-41 পানি নিয়ে আসতে পারব। তো সুতরাং এই ব্যাপারে আমরা সেতু মন্ত্রণালয়ে আমাদের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু স্যারের মাধ্যমে একটি ডিউ লেটার দিয়েছি। সেতু মন্ত্রণালয়ের ডিউ লেটার পৌঁছেছে এবং কাজ মন্ত্রণালয়ের কাজ চলমান আছে। ওইখানে কিছু আমাদেরকে কিছু অবজারভেশন আছে, ওই অবজারভেশন আমরা এখন ক্লিয়ার করতেছি। যদি সেতু মন্ত্রণালয় থেকে দ্রুত আমরা ছাড়পত্র পেয়ে যাই, তাহলে আমরা সহসাই 40 এবং 41 নম্বর ওয়ার্ডের পানির কার্যক্রম আরম্ভ করতে পারি। এই ব্যাপারে আমাদের আরেকটা হলো যে ওই এলাকার লোক আমাদের আগ্রাবাদ মোট ওয়ানে আসেন তাদের সেবা নেওয়ার জন্য। তো সুতরাং আরেকটি আমরা ডিপিবি মন্ত্রণালয়ে দিয়েছি, যারা ওই এলাকায় না আসতে হয়, এবং মোট আমরা 5 ওইখানে চালু করব, ওই এলাকার লোক ওইখানে সেবা পাবেন।